যখন অমিত শাহ নরেন্দ্র মোদী ত্রিপুরাতে আসেনি, তখন যদি আসতো সুপ্রা সাফ করে দিতাম তখনই। দীপক মজুমদার নামই তো দীপক, জ্বলতেই থাকে, নিজে জ্বলে অন্যকে আলু দেয়। আর নিচে দীপকের নিচে কিন্তু একটা অন্ধকার থাকে, এই অন্ধকারটা হচ্ছে রতন বাবু। এনার নামই এমন, আমি কি বলবো। আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এমন একজন প্রার্থী করেছে যে দীপক নিজে চলে রামনগরকে আলু করবে আর অন্ধকার রতনকে বিতাড়িত করবে। এখান থেকে মঞ্চে অনেক আলু আছে, সমস্ত আলু একসঙ্গে দিলে রামনগর অনেক বেশি আলোকিত হয়ে যাবে, বাংলাদেশ পর্যন্ত দেখা যাবে। সেই কারণে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি যাব। আমাকে অনেকে বলে, বিপ্লব দা আপনার দেখলে সিপিএম বাড়ি ঢুকা যায়। আরে আমি এমন করছি থোড়ি, এরা কুকর্মের জন্য বাড়িতে ঢুকে যায়। সিপিএম এর কার্যকর্তা নয়, নেতা। কার্যকর্তা সিপিএম এর, আমিও ভালোবাসি সিপিএম এর কার্যকর্তাকে। আমি আজকে এখানে সমস্ত পৃষ্ঠা প্রমুখদের বলবো, এক একটা সিপিএম এর কার্যকর্তার বাড়িতে যান, ভোটারের বাড়িতে যান, সমস্ত লোক দীপক মজুমদারকে, বিপ্লব দেবকে ভোট দেবে। আমি বলেছি, আমি যা বলছি আমি অ্যাসেসমেন্ট করে বলি। এরা সিপিএম এর নেতারা, কংগ্রেসের ত্রিপুরার যে নেতার অত্যাচার তিক্ত, তারা বেশি লজ্জা হতে বা আসতে চায় না আপনার সামনে। আপনার সময় অনেক সময় ঝগড়াঝাটি হয়েছে, যে বলো না আমাদের সময় নিচে ঝগড়াঝাটি হয়েছে, তাতে কি আসে যায়। যারা আসলে ঝগড়াঝাটি নাটক করত, এরা তো এক পরে কুলে না কান দুটো বেরিয়েছে, কদ্দুরের মাথা দুটো দেবো। আমরা কেন লড়াই করবো? আমাদের দরকার কি কংগ্রেস সিপিএম এর রাজ্যে করা? রামনগরবাসী, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা যান আপনারা বাড়ি বাড়ি। বিপ্লব দেব যেটা বলে অ্যাসেসমেন্ট করে বলে, ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এক নেই, কোথাও কংগ্রেস নেই, রামনগরও নেই। সিপিএম এর ভোটটাকেই ট্রান্সফার করতে হবে। এখন সিপিএম এর ভোট স্বয়ং মানিক সরকারও ট্রান্সফার করবে না, লিখুন ডায়েরিতে। ওনার 4 বারের মুখ্যমন্ত্রী 27 তারিখ যখন এই রতন বাবু নমিনেশন পত্র আশিস বাবুকে নিয়ে দিয়েছেন, তখন এই তরমুজ দুটা দেখা গেছে, একটা ক্যান্ডিডেট তরমুজ আর একটা তার বর্তা। আর কমিউনিস্টের অপবিত্র কর, আর একটা হচ্ছে আদা চোর। আদাও চুরি করে, জাল লাগে না আদা চুরি করলে? মিষ্টি চুরি করো, রসগোল্লা চুরি করো। আমিও চুরি করছি ছোটবেলা, একটা চিনি খাইয়ালাই, মিষ্টি খাইয়ালাই, গোলাপ জামুন জিলাপি খাইয়ালাই। আদা চুরি করে আমি খাইছি না ভাই। আদা চুরি করে ত্রিপুরার অন্য মানুষ খাইতো না। এরা মিছিল নিয়ে বেরিয়েছে, আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে, ফটোটা তুলবো। আমি চিন্তা করছিলাম মানিকদা কোন সময় আসবে, মানিকদা কোন সময়। মানিকদা আর আসে না, মানিকদা তাদের মিছিলে ছিল না। মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না। দেখি না তাদের হিম্মত হলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে। দেখি আসুক। আমি তো বলছি, সাংবাদিকরা দেখছেন তো, যে মানিকদা এসে বসো, বলো যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য। এই সিনটা আমার তুলতে হবে। 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সিপিএম এর সেক্রেটারি, তাবার নেতা, দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে। এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়সে হবে হাত চিহ্নিতে ভোট দেবো? মাথা খারাপ। জীবনও বলবে না, জীবনও বলবে না। তার জন্য বলি মেরে কার্যকর্তা, পৃষ্ঠা প্রমুখ, রোদ্রে বিজেপিকে হিলাতে পারে না, বৃষ্টিতে হিলাতে পারে না। बीजेपी के कार्यकर्ता को तो हिलाते पारे सिर्फ जनता, पब्लिक। और पब्लिक 140 কোটি ভারতবাসী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে আছে, আর কেউ সঙ্গে নেই মেরে মিত্র, শুধু নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে। তাই আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন,
আমি আমার নিজের ভোট দেব, কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান, যে বিপ্লব দেব পাঠিয়েছে, নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে, নমস্কার জানিয়েছে, আপনার আশীর্বাদ চায়। রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে আছে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্নের ভোট নিশ্চিত দেবে। আপনাদেরকে একবার যেতে হবে, গেলেই কাজ হয়ে যাবে। কারণ কি, রামনগরের মানুষ এই তরমুজরারে আমনের থেকে বেশি ছিল। और আমি আগেও বলেছি, কালকে সুনামর আছে 10,323 আন্দোলন আগরতলাতে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায়। আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে, সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী, আমি সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন। এরা কমিউনিস্টের ক্যাডার ছিল, তবু আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র। তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট বলেছে না, দেওয়া যাবে না, এটা অবৈধ। তখন আমার কিছু করার নেই। কিন্তু তাদের চাকরি কে দিয়েছে? কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে, তাদেরই ক্যাডার। জানে এগুলি চলে যাবে, জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত। আর চাকরিগুলি খেয়েছে কে? কোর্টকে জানকারিটা কে দিয়েছে? কে চেষ্টা করেছে? এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তরমুজ, দুইটা মিল্লা করছে। এইবার 10,323 পরিবারকে আমি বলি, চিনে রাখুন, এই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে, একজনে খাইছে, দুইটা এক লোকের দিয়ে বইয়া সে ইলেকশন করে। ইয়ে হলো ত্রিপুরার চরিত্র, এদের নেতৃত্ব, কি ক্যারেক্টার বলে। এটা তো পাকিস্তানে ডাক দিলে যাবো, চীনে ডাক দিলে যাবো, নেয় না। এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ স্লোগান দিল, একটারও কিন্তু চীনে 1 ঘন্টা জায়গা নাই। দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিল বানিয়ে এলাম, আমার বাংলা লাগে। কিন্তু চীনের দেখি আমি জিতেন চৌধুরী, জিতেন বাবু, যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে চীনে আপনি 0.5 ঘন্টা জমি লইতেন পারেন, রামনগর রামনার জিতে দেবো আমি। আর ত্রিপুরার বেস্টন গেছিলেন কমিউনিস্টের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু,